শীতের মৌসুম আসার সাথে সাথে আমাদের সবার আগে যেটা মনে পড়ে যায় সেটা হচ্ছে এখন অনেক রকমের সবজি পাওয়া যায়। তার মানে এখন ফ্রাইড রাইস, চিকেন, ভেজিটেবলস এগুলো খেতে হবে। তো হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি পুরো ভিডিও জুড়ে থাকবেন এবং আপনাদের কাছে ভালো লাগবে। তো ফার্স্টলি আজকে আগে যেটা করব সেটা হচ্ছে এরকমের রসুন কুচি দিয়ে দিয়েছিলাম আর সাথে দিয়েছিলাম মরিচ কুচি। তো তার ভিতরে আমি এখানে চিকেনটা ভেজে নিয়েছি এবং একটি ডিম ইউজ করেছি। তো সেই ডিমটাও একটু ভেজে নিচ্ছি। তো সবগুলো ভেজে তারপরে সাইড করে রেখে দিলাম। একটু সাইড করে ভাজা হয়ে গিয়েছে, এখন রেখে দিলাম। তো সাথে এখন আমি যে ফ্রাইড রাইসের ভিতরে সবজিগুলো ব্যবহার করব সেগুলো একটু তেলের ভিতরে ভেজে তারপরে মিক্স করে দিয়ে দিলাম। এই পর্যায়ে ইউজ করেছি সয়া সস এবং টমেটো সস। এই দুইটা ইউজ করার কারণে অনেক সুন্দর একটি কালার আসবে আপনার রাইসের ভিতরে। আর এখন দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট। আর টেস্টিং সল্ট কিন্তু রাইসের ভিতরে অবশ্যই দিবেন, তাহলে খেতে অসম্ভব মজা হবে। আর এই রাইসটা আমি আগের দিন রাতে রান্না করেছিলাম। 80% সেদ্ধ করবেন, তারপরে একটা সার্ভিং ডিশে একদম সরিয়ে তারপরে নর্মাল ফ্রিজে রেখে দিবেন এবং যখন রান্না করবেন তখন বের করে এভাবে ঢেলে দিবেন। তাহলে কিন্তু এই রাইসটা একদম ঝরঝরে হবে আর খেতে অসম্ভব মজা হবে। এবং টেস্টিং সল্ট কিন্তু অবশ্যই দিতে হবে, কারণ যে কোনো বড় বড় যে রেস্টুরেন্ট থাকে তারাও কিন্তু টেস্টিং সল্ট ব্যবহার করে রাইসের ভিতর, তাহলে ফ্রাইড রাইসটা খেতে অনেক বেশি মজা হয়ে থাকে। তো দেখেন কতটা ঝরঝরে হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে, কত সুন্দর কালারফুল সবগুলো সবজির কারণে অনেক সুন্দর লাগছে, খেতেও অনেক মজা হয়েছে। তো এই পর্যায়ে আমার সবজিটা কিন্তু একদমই হয়ে গিয়েছে, মানে সেদ্ধ হয়েছে। তো এখন একটু একটু করে কর্নফ্লাওয়ার আমি ইউজ করেছিলাম, এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এরকমই নর্মাল পানিতে গুলে নেবেন, তারপরে একটু একটু করে দিবেন। একসাথে পুরোটা কখনোই মেশাবেন না, একটু দিবেন তারপরে এভাবে নেড়েচেড়ে নেবেন, তারপরে আবার একটু দিবেন। তো আমি এখন একটু অপেক্ষা করতেছি কতটা থিকনেস আমি চাই। তো আমি একদমই ঘন বা একদমই পাতলা চাই না। তো এই তো আমার প্রায় হয়ে গিয়েছে, একটা পারফেক্ট থিকনেস কিন্তু চলে এসেছে। তো আমি ট্রাই করলাম, দেখলাম যে কতটা এসেছে, একদম পারফেক্ট হয়েছে। তো এই পর্যায়ে আমি এখানে চিকেনগুলো ভেজে নিচ্ছি। আর চিকেনগুলোও কিন্তু আমি একবার কোট করেছি, বারবার কোট করি নাই। একবার কোট করেছি আর চিকেনগুলো একদম ছোট ছোট পিস করেছি। এর সুবিধা হচ্ছে আপনাকে অনেকক্ষণ ধরে চিকেনগুলো ভাজতে হবে না। মানে আপনি এই একটা ব্যাচ 10 মিনিট করে যদি ভেজে নেন তাহলেই হয়ে যাবে। আর যদি বড় বড় চিকেনগুলো থাকে সেটা কিন্তু ভাজতে অনেক বেশি সময় লাগে, প্রায় 30-40 মিনিট সময় লেগে যায়। তো এই হচ্ছে আমার রান্নাবান্না একদমই কমপ্লিট। মানে চিকেন, চাইনিজ ভেজিটেবলস, ফ্রাইড রাইস আর চিকেনগুলো ভেজে নিয়েছি, সাথে আছে শসা। তো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আজকের মতো এখানেই সমাপ্তি। ধন্যবাদ সবাইকে।